নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে পার্সোনালি বা মেসেজ করে করেছে, দিদি আমি তোমার কোচিং নিতে চাই, কোচিংয়ের কি কোনো ডেমো ক্লাস আছে? তো অ্যাকচুয়ালি আমার কোচিংয়ের একটা নিয়ম আছে যে আমি কাউকে ডেমো ক্লাস শেয়ার করি না। তার মধ্যে যারা ইউটিউবে দেখেছে এবং আমার ক্লাস যারা বুঝতে পেরেছে বা কোনো টপিক হয়তো দেখেছে আমি আলোচনা করেছি, সেই প্রসঙ্গ থেকেই কিন্তু তারা কোচিংটা নিয়েছে এবং ভরসা করে তারা পড়ছে। তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে অবশ্যই তোমরা একটা কোচিং নেবে, তো সেই জন্য তোমাদের আগে থেকে যাচাই করে নেওয়া উচিত যে তুমি কার কাছে পড়ছো বা সে তোমাকে সঠিকভাবে পড়াতে পারছে কি না, এইটা একটা ব্যাপার। তো বেসিক্যালি এইটা তোমাদের জিজ্ঞাসা করার অধিকার আছে এবং সেই জন্য আমার মনে হলো যে আজকের একটা টপিক তোমাদের সাথে একটুখানি আলোচনা করি। তো বারবার এই ডেমো ক্লাস চাওয়ার যে ব্যাপারটা সেটা আমার ভালো লাগছে না, আমি একটা টপিক তোমাদের সঙ্গে আলোচনা করি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে। তো আজকে আমি তোমাদেরকে বেসিক্যালি যে বিষয়টা পড়াবো না, আলোচনা করব, সেটা হচ্ছে মেন্টালি ইল পার্সেন্ট, সাইকিয়াট্রিক নিয়ে। তো মেন্টালি ইল পার্সেন্টের ক্যারেক্টারিস্টিক ফিচার্স বা মেন্টালি ইল পার্সেন্ট, সে একজন মেন্টালি ইল, তাকে আমরা কি দেখে বুঝবো বা তার কী কী সমস্যা থাকতে পারে, যেটা তোমাকে সাইকিয়াট্রিক নার্সিং বা মেন্টাল হেলথ পড়তে গেলে তোমার বেসিক জিনিসটা কিন্তু জানতেই হবে। এই জায়গাটা তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি পরের স্টেপে আর এগোতে পারবে না। অতএব এই জায়গাটা তোমার ভালো করে জেনে নেওয়া দরকার। তাহলে প্রথমে হচ্ছে মেন্টালি ইল পার্সনের কী কী প্রবলেম থাকতে পারে। তো প্রথম কথা হচ্ছে বেসিক্যালি ডিসঅর্ডার অফ পারসেপশন থাকে, ডিসঅর্ডার অফ থিঙ্কিং থাকে। এই দুটো জিনিস সব থেকে আগে থাকে, ডিসঅর্ডার অফ পারসেপশন এবং ডিসঅর্ডার অফ থিঙ্কিং। তো ডিসঅর্ডার অফ পারসেপশনের মধ্যে কি থাকে? পারসেপশন মানে কি? একটা অনুভূতি বা একটা বোঝার ক্ষমতা, সেটা যিনি মেন্টালি ইল তিনি কি পারসেপশন করতে পারছেন, সেটা কীরকম না। এই পারসেপশন দুটো রকমের হতে পারে বা তিনটে রকমেরও হতে পারে। একটা হচ্ছে ইলিউশন, একটা হচ্ছে ডিলিউশন, একটা হচ্ছে হ্যালুসিনেশন। তো এই তিনটে কীরকম জিনিস? ইলিউশন কথাটার মানে হচ্ছে ভ্রম। সেটা কি না, ধরো এখানে একটা এক্সটার্নাল স্টিমুলি প্রেজেন্ট থাকে। একটা মানুষ, সে হয়তো একটা লাঠিকে দেখে সাপ ভাবলো, তার মানে লাঠিটা হচ্ছে এক্সটার্নাল স্টিমুলি, লাঠিটা কিন্তু আগে থেকেই ওখানে ছিল। সেই জিনিসটা দেখে মানুষটা কিন্তু ভাবছে যে ওটা হচ্ছে সাপ। এটা কিন্তু সবারই টুকটাক ভুল হয়, কিন্তু এই জিনিসটা যদি বারবার ক্রমশ চলতে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে দ্যাট ইজ নট নর্মাল। তাহলে এই জিনিসটা হচ্ছে ইলিউশন, একটা এক্সটার্নাল স্টিমুলিকে দেখে সেটার পরিবর্তে মানুষটা অন্য কিছু ভাবছে। এবার হচ্ছে আমরা ডিলিউশন কখন বলবো? এই যে ইলিউশনটা, এটা হতে 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 সময়ের সাথে সাথে যখন ফিক্সড হয়ে যায়, সে সমস্ত কিছুকে দেখেই অন্য কিছু ভাবছে, তার ভয় লাগছে। আজকে হয়তো একটা ব্যাঙ দেখছে, বলছে সেটা ভূত। কালকে হয়তো একটা লাঠিকে দেখছে, বলছে সাপ। কালকে একটা সাপকে দেখছে, বলছে এটা নীলতিমি। তো এই হচ্ছে যে ব্যাপার, মানে এক্সটার্নাল স্টিমুলি প্রেজেন্ট বাট দ্য পেশেন্ট ইজ রং। তো এই জিনিসটা হচ্ছে ইলিউশন। এই ইলিউশনটা এরকম যেতে যেতে অনেক দিন ধরে ফিক্সড হয়ে যায়, পেশেন্ট এইরকমই কথাবার্তা বলতে থাকে এবং সে সেটা বিশ্বাস করে নেয়, সেটা হচ্ছে ডিলিউশন। তাহলে ডিলিউশন মানেটা কি? ডিলিউশন কথাটার মানে হচ্ছে ফিক্সড ফলস বিলিফ। তার মানে পেশেন্টের একটা বিশ্বাস, পেশেন্টের একটা নিজের উপর নিজের বিশ্বাস আছে যে আমি যেটা বলছি সেটাই ঠিক। তুমি তাকে একটা খাবার দিলে, সেই খাবারের মধ্যে কিছু মেশানো নেই, তুমি নর্মাল তাকে একটা খাবার দিয়েছো, একটা পেশেন্ট ভাবছে যে এই খাবারটার মধ্যে বিষ মেশানো আছে, আমি খাবো না। তো দ্যাট ইজ রং। এইটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফিক্সড ফলস বিলিফ, যে খাবারটাতে বিষ মেশানো আছে, আমি খাবো না, বা ওই জায়গাটার মধ্যে ওই জায়গাটা খারাপ, আমি যাব না। এই যে যাব না, খাবো না, বা এইটাই ওই জিনিসটা। তো এগুলো এক এক ধরনের হচ্ছে মিথ্যা অন্ধবিশ্বাস। হ্যাঁ, তো এইটাকে আমরা বলছি ডিলিউশন। ইলিউশন অনেক দিনের ফিক্সড হলে সেটা হয় ডিলিউশন। আর হ্যালুসিনেশনটা কি? হ্যালুসিনেশন কথাটার মানে হচ্ছে যে ফলস পারসেপশন। তার মানে হচ্ছে কি, কোনো জায়গাতে কোনো কিছুই প্রেজেন্ট নেই, যেটা আমরা ইলিউশনে দেখছিলাম যে একটা কিছু প্রেজেন্ট থাকছিল, হয় লাঠি বা ব্যাঙ, সেটা দেখে সে অন্য কিছু ভাবছিল। কিন্তু হ্যালুসিনেশনে কিন্তু তার কিছুই প্রেজেন্ট নেই, নো ওয়ান ইজ প্রেজেন্ট, কিন্তু পেশেন্ট ভাবছে দেয়ার ইজ প্রেজেন্ট এনিওয়ান।
ঠিক আছে, মানে কেউ হয়তো সেখানে প্রেজেন্ট আছে, বা তার মনে হচ্ছে তার আশেপাশে কেউ একটা ঘুরছে, বা তার সাইড দিয়ে কেউ চলে গেল, হ্যাঁ, বা তার হাত রেখে তাকে কেউ কিছু বলে দিল। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে হ্যালুসিনেট করা, হ্যালুসিনেটিক ডিসঅর্ডার। তার মানে কি, প্রথমে হচ্ছে পারসেপশন ডিসঅর্ডার। পারসেপশন ডিসঅর্ডারের মধ্যে তিনটে ভাগ, একটা হচ্ছে ইলিউশন, একটা হচ্ছে ডিলিউশন, একটা হচ্ছে হ্যালুসিনেশন। এবার এই যে হ্যালুসিনেশন আছে, মানে ফলস ইমেজারি পারসেপশন, এই হ্যালুসিনেশনের অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে মুড কংগ্রুয়েন্ট হ্যালুসিনেটিক ডিসঅর্ডার, একটা হচ্ছে মুড কনগ্রুয়েন্ট হ্যালুসিনেটিক ডিসঅর্ডার। তো মুড কংগ্রুয়েন্টটা কি, মুড ইনকংগ্রুয়েন্টটা কি? মুড কংগ্রুয়েন্ট হ্যালুসিনেটিক ডিসঅর্ডার মানে হচ্ছে যে সাপোজ ধরো ম্যানিয়া পেশেন্ট, তো সেই ম্যানিয়া পেশেন্টের কি হয়, সবসময় সে নিজেকে গ্র্যান্ডিওসিটির মধ্যে রাখে, ফিলিং অফ গ্র্যান্ডিওসিটি। সে সবসময় হচ্ছে নিজেকে উচ্চ মানের রাখবে, বা সে নিজেই সব, হি ইজ গড অর সি ইজ গড, সে নিজেকে এটাই ভাবে। তো এই যে জিনিসটা, এটা তার একটা ভাবনার, তার যে ক্লিনিক্যাল ফিচার্স, যে সে হচ্ছে ভগবানের সমান, বা সে যা চায় তাই করতে পারে, সেই সব কিছু এই বিশ্বের রাজা বা রানী। এটা হচ্ছে মুড কংগ্রুয়েন্ট, মানে সেটা এক লাইনে যাচ্ছে। আর মুড ইনকংগ্রুয়েন্ট জিনিসটা কি? মুড ইনকংগ্রুয়েন্ট জিনিসটা হচ্ছে, ধরো সাপোজ যে একটা পেশেন্ট, ম্যানিয়া পেশেন্ট, সেই পেশেন্টটা, সে তো তার উচ্চমানের ভাবনায় ছিল যে আমি সব কিছু, আমি পৃথিবীর সব কিছু করে নেব, কিন্তু সেই পেশেন্টটা যখন বলছে যে আমি কিছু পারবো না, আমার কিছু ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমি কিছুই পারবো না, মানে এটা তো এক ধরনের ডিপ্রেটিক ফিচার্স, ডিপ্রেশনের ফিচার্স, যে ওর্থলেসনেস, ফিলিং অফ ওর্থলেসনেস, হেল্পলেসনেস, এই জিনিসগুলো যখন একজন ম্যানিয়া পেশেন্টের কাছে আসে, দেখতে পাই আমরা, সেটা হচ্ছে মুড ইনকংগ্রুয়েন্ট হ্যালুসিনেটিক ডিসঅর্ডার। তাহলে বোঝা গেল মুড কংগ্রুয়েন্ট কি এবং মুড ইনকংগ্রুয়েন্ট কি। এবার আমরা আসবো কি, যে জাস্টেটারি হ্যালুসিনেশন। জাস্টেটারি হ্যালুসিনেশন কথাটার মানে কি, টেস্ট, মানে পেশেন্টের যে টেস্ট, সেই টেস্ট পেশেন্ট, মানে আমাদের স্বাভাবিক নর্মাল টেস্ট সে পাবে না, সে একটা মানে বিটার টেস্ট পাবে, যা কিছু খাবে তার সব তেতো লাগবে। এগুলো কিন্তু ওয়ান টাইপ অফ মানে সিজোফ্রেনিয়া সিমটমস। আরেকটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। অডিটরি হ্যালুসিনেশন মানে কি, মানে তোমার চারপাশে কেউ নেই কিন্তু তুমি কানে কিছু একটা শুনতে পাচ্ছ। এগুলো সব কিন্তু হ্যালুসিনেশন, বাট এগুলো ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো ভাগ হয়ে গেছে। তো অডিটরি হ্যালুসিনেশন মানে কি, তোমার চারপাশে কেউ নেই কিন্তু তুমি শুনতে পাচ্ছ যে তোমাকে এই কাজটা করতে হবে, বা কেউ তোমাকে মারার চেষ্টা করছে, বা তোমাকে কেউ খুন করতে চাইছে। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। তাহলে জাস্টেটারি মানে কি, বিটার টেস্ট লাগবে। অডিটরি মানে কি, কানে তোমাকে কেউ এসে কিছু গুনগুন করে বলবে। এবার হচ্ছে কি অলফ্যাক্টরি হ্যালুসিনেশন। সেটা কি না, তোমার কোথাও কোনো গন্ধ নেই, তোমার মনে হচ্ছে কি একটা বাজে গন্ধ আসছে, কখনোই তোমার কিন্তু ভালো গন্ধ কিছু লাগবে না, সবসময় মনে হবে যেন কিছু একটা বাজে গন্ধ আমার নাক দিয়ে আসছে। তো অডিটরি হ্যালুসিনেশনটা হচ্ছে সব থেকে মারাত্মক ফিচার্স, যেটা আমরা প্রথমে সিজোফ্রেনিয়া পেশেন্টের দেখতে পাবো, অডিটরি এবং তার সাথে হচ্ছে জাস্টেটরি। তো অডিটরি, জাস্টেটরি এবং তার সাথে অলফ্যাক্টরি, এগুলো কিন্তু খুব ভাইটাল। এবার আমরা দেখতে পাবো এই যে অর্গানিক ব্রেন ডিসঅর্ডার যেগুলো আছে, যেমন ধরো ডেলিরিয়াম, ডিমেনশিয়া, এই ধরনের জিনিসগুলোতে কিন্তু এই অলফ্যাক্টরি হ্যালুসিনেশনটা খুব দেখা যায়। তো এবার আমরা দেখতে পাবো যে ট্যাকটাইল হ্যালুসিনেশন। সেটা কি, ট্যাকটাইল কথাটার মানে হচ্ছে টাচ। তো এই টাচের মাধ্যমে যে হ্যালুসিনেশন, মানে কোথাও কোনো এক্সটার্নাল স্টিমুলি নেই, কিন্তু হ্যালুসিনেশন হচ্ছে, মনে হচ্ছে তার হাত দিয়ে কোনো একটা উকুন চলে গেল, বা কেউ সুরসুরি কেটে দিল। এগুলো হচ্ছে ট্যাকটাইল হ্যালুসিনেশন। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। ভিজুয়াল হ্যালুসিনেশন কথাটার মানে হচ্ছে যে কোথাও কিছু নেই, তোমার মনে হচ্ছে একটা লোক তোমাকে ধূপ দিয়ে পুজো করছে, বা এদিক থেকে একজন এসে তোমাকে গলায় জড়িয়ে ধরবে বলে আসছে। এই যে ভাবনাগুলো, কোনো রকম কোথাও কিছু নেই কিন্তু সে ভাবছে, এগুলো হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। এটা মেনলি যারা অ্যালকোহল খায়, অ্যালকোহলিক ডিসঅর্ডার যাদের আছে, সাবস্টেন্স অ্যাবিউজ, তাদের জন্য এই ভিজুয়াল ডিসঅর্ডার, ভিজুয়াল হ্যালুসিনেশনটা হয়। এরপর আছে হিপনোপম্পিক এক ধরনের হ্যালুসিনেশন। সেটা কি, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ মানে হ্যালুসিনেটিক পার্সিয়াল স্লিপ। মানে পেশেন্ট ভাবে সে ঘুমানোর আগে একটা সেমি কনসাস স্টেটে চলে যায়, যেখানে সে নিজেকে নিজের মধ্যে রাখেই না, মানে পুরো ফুললি কনসাস থাকে না। এটা হচ্ছে হিপনোপম্পিক একটা হ্যালুসিনেটিক ডিসঅর্ডার। আরেকটা হ্যালুসিনেটিক জিনিস আছে, সেটা হচ্ছে কমান্ড হ্যালুসিনেশন। সেটাই বা কি, তো কমান্ড হ্যালুসিনেশনটা হচ্ছে যে তোমাকে কিছু একটা কমান্ড করছে যে তুমি যাও ওটা নিয়ে আসো, কিন্তু নো ওয়ান ইজ প্রেজেন্ট দেয়ার অর নাথিং, কিন্তু তোমার মনে হচ্ছে যে আমাকে কেউ বলছে যে যা তুই ওটা নিয়ে আয়। এরকমভাবেই হয়
যে একটা মানুষ সেদিক দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে তোমাকে কেউ ডাকছে, মানে কমান্ড করছে। তো এগুলো হচ্ছে কমান্ড হ্যালুসিনেশন। তো এই ধরনের যে জিনিসগুলো, এগুলো পুরোটাই হচ্ছে ডিসঅর্ডার অফ পারসেপশন। এবার আমরা আসবো ডিসঅর্ডার অফ থিঙ্কিং। তো এই ডিসঅর্ডার অফ থিঙ্কিংয়ের মধ্যে আমরা কী কী পাবো? তোমরা জানো যে থিঙ্কিং মানে হচ্ছে আমাদের পুরো মাথা ঘেটে যাওয়া একটা ভাবনার ব্যাপার। তো আমরা জানি যে সিজোফ্রেনিয়া মানে হচ্ছে স্প্লিট অফ মাইন্ড, মানে মাইন্ডটা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, স্প্লিট অফ মাইন্ড, সিজোফ্রেনিয়া। তো এবার আমরা আসবো যে এই মানে স্প্লিট অফ মাইন্ড অর্থাৎ থট যে ব্যাপারটা আছে সেটাকে আমরা কতগুলো থিঙ্কিং ডিসঅর্ডারের ভাগ আছে। তো প্রথমে আমরা বলবো যে অ্যাবনর্মাল থট মানে আমাদের ভাবনাগুলো তো নর্মাল হতে পারে, কিন্তু সব ভাবনা তো আর নর্মাল হয় না, আমাদেরও কিছু কিছু ভাবনা অ্যাবনর্মাল হয়। তো সেই অ্যাবনর্মাল ভাবনাটা যখন অনেক দূরে গিয়ে পৌঁছয় তখনই কিন্তু এই থিঙ্কিং ডিসঅর্ডারগুলো আসে। এবং একটা মানুষের প্রথম দিকে কিন্তু এই থট ডিসঅর্ডার এবং এই পারসেপশন ডিসঅর্ডারগুলোই আগে তৈরি হয়। তো এই থিঙ্কিং ডিসঅর্ডারের মধ্যে কী আছে? প্রথমে হচ্ছে অবসেশন। তোমরা পড়েছো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো সেটা কি? এখন দেখবে অনেক কিছু সিরিয়াল, অনেক কিছু নাটক, অনেক মুভি এই অবসেসিভ কম্পালসিভ নিয়ে করা হচ্ছে। তো অবসেশন কথাটার মানে হচ্ছে তুমি কারোর প্রতি অবসেসিভ বলে না, অবসেসিভ কথাটার মানে হচ্ছে সাপোজ যে আমাকে মানে আমি হাত ধোবো মানে কি? আমি ধুচ্ছি না, আমি হাত ধোবো, আমার মাথার মধ্যে এই ভাবনাটা চলছে, আমি হাতটা ধোবো, আমার হাত পরিষ্কার ক্লিন, আমি তাও হাত ধোবো, আমি একবার ধুলাম, দুবার ধুলাম, 5 বার ধুলাম, 10 বার ধুলাম, আমার তাও মনে হচ্ছে আমি আরও হাত ধোবো। এই যে হাত ধোয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে অবসেশন। আমি হাত ধোবো আমার মাথার মধ্যে আছে। বাট যখন তুমি হাত ধুচ্ছ, সাবান দিয়ে হাত ধুচ্ছ, জল দিয়ে হাত ধুচ্ছ, বারবার ধুচ্ছ, দ্যাট ইজ কম্পালসন। তার মানে অবসেশন হচ্ছে একটা থট, নট ওয়ার্ক, নট দ্য অ্যাক্ট। অবসেশন হচ্ছে একটা থট। কম্পালসন কি? কম্পালসন হচ্ছে যখন তুমি কাজটা করে ফেলছো, তুমি মনে একটা স্যাটিসফাইড হচ্ছ, দ্যাট ইজ কম্পালসন। অবসেশন হচ্ছে সবসময় একটা কাজ, মানে কাজের ভাবনা, এবং কম্পালসন হচ্ছে একটা কাজের তৃপ্তি, সেটা হচ্ছে কম্পালসন। এবার আমরা পাবো যে ডিলিউশন। তো ডিলিউশন কথাটা আমরা আগেও পেয়েছিলাম। ডিলিউশন কথাটার মানে হচ্ছে ফিক্সড ফলস বিলিফ। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ থিঙ্কিং ডিসঅর্ডার বা থট ডিসঅর্ডার। যেটা ইলিউশন সেটা ফিক্সড হয়ে ডিলিউশন হচ্ছে, কিন্তু ইলিউশন এবং হ্যালুসিনেশন হচ্ছে পারসেপশন ডিসঅর্ডার, আর ইলিউশনটা ফিক্সড হয়ে যখন ডিলিউশন হয় সেটা হয়ে যায় থট ডিসঅর্ডার। মানে মানুষের অনেক বেশি ভাবনা চলে আসছে, তখন আর কিন্তু সে পারসেপশনের মধ্যে নেই। তো এই যে থট ডিসঅর্ডার, যেটা সেই থট ডিসঅর্ডারে বেসিক্যালি কী হয়? থটের ডিলিউশন মানে ফিক্সড ফলস বিলিফ, তোমরা অলরেডি জেনেছো ব্যাপারটা। এবার এই ডিলিউশনের অনেক ভাগ আছে, যেমন ধরো প্রথমে হচ্ছে পার্সিকিউটরি ডিলিউশন। পার্সিকিউটরি ডিলিউশনটা কি? এখানে হচ্ছে পেশেন্ট ভাবে যে তার আশেপাশের কোনো মানুষ তাকে হয়তো খুন করতে চাইছে, বা তার খাবারে কেউ বিষ মিশিয়ে দিয়েছে, বা গোটা গ্রামের পাড়ার লোকের মানুষ তার পেছনে ক্যামেরা সেট করে রেখেছে। এই ধরনের যে ভাবনাগুলো, যে তার পেছনে যেন সবসময় তাকে কেউ আন্ডার ভিজিলেন্সে রাখছে, কোনো সিসিটিভি ক্যামেরা আছে, এই যে ভাবনা, সেগুলো হচ্ছে পার্সিকিউটরি ডিলিউশনের মধ্যে পড়ছে, যেটা ডিলিউশনেরই একটা ভাগ, যেটা প্যারানয়েড সিজোফ্রেনিয়া পার্সোনালিটিতে মেনলি দেখা যায়। এবার আমরা দেখতে পাবো যে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি। তো গ্র্যান্ডিওসিটিটা কি? গ্র্যান্ডিওস পার্সোনালিটি থাকে কাদের? ম্যানিক পেশেন্টদের। তাহলে ডিলিউশন অফ পার্সিকিউশন এটা থাকে সিজোফ্রেনিয়া। ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি কথাটা আমরা পাবো ম্যানিয়াতে। ম্যানিয়া পেশেন্টরা ভাবে আমি সব কিছু, এই পৃথিবীর আমিই রাজা। এই ধরনের যারা ভাবনাগুলো ভাবে তারা হচ্ছে গ্র্যান্ডিওসিটিতে কিন্তু ভোগে। তাহলে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি থাকে ম্যানিক পেশেন্টে। নেক্সট হচ্ছে ডিলিউশন অফ গিল্ট অর ওর্ডলেসনেস। এটা কাদের থাকে তোমরাই বলো? ডিলিউশন অফ গিল্ট অর ওর্ডলেসনেস আমরা জানি বেকস ট্রায়াড: ওর্ডলেসনেস, হেল্পলেসনেস এবং হোপলেসনেস। তাহলে এগুলো হচ্ছে ডিলিউশন অফ গিল্ট অর ওর্ডলেসনেস, যেগুলো মেনলি আমরা দেখতে পাবো ডিপ্রেসিভ পেশেন্টদের। এবার আমরা দেখতে পাবো নিহিলিস্টিক ডিলিউশন। নিহিলিস্টিক ডিলিউশনটাও হচ্ছে আমরা ডিপ্রেসিভ পেশেন্টদের পাবো, যেখানে পেশেন্ট ভাবে যে তার কোনো অস্তিত্ব নেই, তার একটা পা মিসিং, সে মৃত। এই ধরনের যে ভাবনাগুলো সেগুলো হচ্ছে নিহিলিস্টিক ডিলিউশনের মধ্যে পড়ে। এবার হচ্ছে হাইপোকন্ড্রিয়াল ডিলিউশন। হাইপোকন্ড্রিয়াল ডিলিউশনটা কি? হাইপোকন্ড্রিয়াসিস কথাটার মানে হচ্ছে যে পেশেন্টের এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত হচ্ছে শিফটিং করা। মানে পেশেন্টের, সে হয়তো তার শরীর নিয়ে খুব কনসাস, তো তার মনে হলো যে তার হাতে পায়ে ব্যথা হচ্ছে, সে হয়তো মেডিকেল ডক্টরের কাছে গেল, সঙ্গে সঙ্গে বললো যে না, মেডিকেল ডক্টর নয়, আমি অর্থোপেডিক্স দেখাবো। অর্থোপেডিক্সকে দেখিয়ে মনে হলো যে না, এখানে তো আমার হচ্ছে না, আমার এবার সার্জারিতে দেখাতে হবে। তো এই যে ভাবনাগুলো তার মধ্যে চলছে পরপর চেঞ্জিংয়ের যে ব্যাপার, সেটাকে আমরা বলছি হাইপোকন্ড্রিয়াল। মানে একটা অ্যাংজাইটি হচ্ছে পেশেন্টের, এবং সে সেই জায়গাটাতে পরিতৃপ্তি না পেয়ে আরেকটা জায়গায় যাচ্ছে এবং চেঞ্জ করছে তার ভাবনাগুলো।
আর একটা জিনিস হয় যেটা হচ্ছে ডিলিউশন অফ জেলাসি। সেখানে পেশেন্ট ভাবে যে তার যিনি সেক্সুয়াল পার্টনার আছেন বা ওয়াইফ আছেন তিনি হয়তো অন্য কারোর সঙ্গে সেক্সুয়াল কাজকর্মে যুক্ত আছেন। তো এই যে ভাবনাটা, এটা হচ্ছে ডিলিউশন অফ জেলাসি। তার সাথে কি থাকে, ডিলিউশন অফ কন্ট্রোল, মানে তার মনের যে ভাবনাগুলো সেগুলো হয়তো অন্য কেউ কন্ট্রোল করছে, এটা তার ভাবনা চলে। আর একটা জিনিস হয় যে প্রাইমারি ডিলিউশন, সেটা কি, সেটা কিন্তু কোনো ডিজিজ থেকে বা কোনো কিছু থেকে আসে না। এই প্রাইমারি ডিলিউশনটা হঠাৎ করেই পেশেন্টের আসে, সাডেন আসে, অ্যাংজাইটি থেকে হতে পারে বা ডিপ্রেশন থেকেও হতে পারে, এই ধরনের জিনিসগুলো আসে। আর তারপর কিন্তু কিছুদিন পর হতে পারে পেশেন্টের ঠিক হয়ে যায়। কিন্তু সেকেন্ডারি যে ডিলিউশনটা আছে সেটা কিন্তু এমনি এমনি হয় না, আগে থেকে পেশেন্টের কোনো রোগ বা একটা কিছু আগে ঘটে পেশেন্টের সাথে, তারপর কিন্তু এই ডিলিউশন অফ সেকেন্ডারি ডিলিউশন সেটা কিন্তু শুরু হয়। ডিলিউশন অফ রেফারেন্সটা কি, ডিলিউশন অফ রেফারেন্স কথাটার মানে হচ্ছে যে তার মনে হচ্ছে যে তার যে ভাবনাগুলো আছে, তার ভাবনাগুলো টিভিতে ব্রডকাস্ট করে দেখানো হচ্ছে বা রেডিওতে শোনানো হচ্ছে বা কেউ তার নিয়ে কিছু বলছে, এটাকে আমরা আইডিয়া অফ রেফারেন্সও বলি বা ডিলিউশন অফ রেফারেন্সও বলি। তো এই ধরনের জিনিসটা হয়ে থাকে ডিলিউশনে, রেফারেন্সে। আর একটা জিনিস হয় সেটা হচ্ছে সোমেটিক ডিলিউশন। সোমেটিক ডিলিউশন মানে হচ্ছে তোমার কোনো জায়গাতে কোনো প্রবলেম নেই, তুমি ভাবছো যে তোমার বডি পার্টে এমন কিছু একটা হয়ে গেছে যে সেখান থেকে তুমি আর বেরিয়ে আসতে পারবে না, তোমার জীবনে বড় সড়ো কিছু একটা প্রবলেম ঘটে গেছে। তো এটা হচ্ছে সোমেটিক ডিলিউশন। তো এই সোমেটিক ডিলিউশন আর হাইপোকন্ড্রিয়াল ডিলিউশন অনেকটা প্রায় সেম। এই ধরনের যে জিনিসগুলো সেগুলো পেশেন্টের আগে শুরু হয়, তারপর পেশেন্টের কোন কন্ডিশনে পেশেন্ট যাচ্ছে সেটা বোঝা যায়, যে পেশেন্ট প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে আছে, নাকি পেশেন্ট গিল্টি ফিল করে ডিপ্রেশনে যাচ্ছে, নাকি পেশেন্ট নিজেকে মহান কিছু ভেবে ম্যানিয়াতে যাচ্ছে, নাকি পেশেন্টের মাথায় অন্য কিছু ঘুরছে, সে সাবস্টেন্স অ্যাবিউজ অ্যালকোহলের পেশেন্ট। তো এই ছিল আজকের ভিডিও। যদি সবাই বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।